কোচবিহার আলিপুরদুয়ার রুটে এনবিএসটিসি এবারে চালু করে দিল লেডি স্পেশাল বাস পরিষেবা। আগে হ্যাঁ, এবারে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের উদ্যোগে রাস্তায় লেডি স্পেশাল বাস চলাচল শুরু হলো, আর সেটাও কোচবিহার আলিপুরদুয়ার রুটে। প্রথম যাত্রা শুরু হয়েছে কোচবিহার সেন্ট্রাল বাস টার্মিনাস থেকে সকাল 10টায়। এই লেডি স্পেশাল বাসের অন্যতম বৈশিষ্ট্যই হলো এটি কেবলমাত্র মহিলা যাত্রীদের জন্য, এবং বাস পরিচালনার দায়িত্বেও থাকছেন একমাত্র মহিলা কন্ডাক্টর। এটি নারীদের যাতায়াত আরো নিরাপদ আর স্বাচ্ছন্দ্যময় করার লক্ষ্যে একটি প্রশংসনীয় পদক্ষেপ, এমনটাই মনে করছেন এলাকার বাসিন্দারা। তবে এরই মাঝে আরো একটা খবর ভেসে আসছে, সেটা হলো বেসরকারীকরণ। অনেকের মাথাতেই প্রশ্নটা ঘুরছে, তবে কি গৌরবের ঐতিহ্যের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস পরিষেবা এবারে বেসরকারীকরণ হতে চলেছে? সরকার কি তাহলে ইতিহাস বিচারিত এই বাস পরিষেবার মাথার ওপর থেকে একেবারেই হাত সরিয়ে নিচ্ছেন? সমগ্র উত্তরবঙ্গ তথা ভিন রাজ্যে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস চলাচল করে থাকে। অগণিত মানুষ এর ওপর নির্ভরশীল, আর আজ যদি এই সংস্থার বেসরকারি সংস্থার হাতে চলে যায়, তবে সেই ঐতিহ্য যে নষ্ট হবে তা বলার অপেক্ষা রাখে না। হয়তো অত্যাধুনিক সরঞ্জাম বা যাত্রীদের সুবিধের জন্য আধুনিকীকরণ করা হবে ঠিকই, তবে তার সাথে তাল মিলিয়ে বাড়বে বাসের ভাড়াও। আর এই সবটা যদি সত্যি হয়, তাহলে বলতে দ্বিধা নেই, এই সময়ে দাঁড়িয়ে গৌরবের ঐতিহ্য অতীত হওয়া এবারে শুধু সময়ের অপেক্ষা। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা, যার মুখ্য কার্যালয় আজও কোচবিহার জেলায় অবস্থিত সাগরদিঘির পশ্চিম পাশে, 90-এর দশকে গ্রামীণ যাত্রী পরিষেবায় সাফল্যের জন্য জাতীয় পর্যায়ে পুরস্কৃত হয়েছিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। 440টি রুটে চলত উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস, আর একটা সময় এই বাস আসাম বিহারের মতো জায়গাতেও চলাচল করত। তবে এখন আর সেখানে বাস চালানো হয় না। জানলে অবাক হবেন, আজও শিলিগুড়ি থেকে ঝাড়খণ্ডের রাঁচি পর্যন্ত একটি বাস উভয় দিকেই চলাচল করে। কোচবিহার, উত্তর দিনাজপুর, মালদা, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, দার্জিলিং এর প্রত্যন্ত এলাকায় যোগাযোগের জন্য এখনো এই সংস্থার বেশ কিছু বাস দৈনিক চলাচল করে। উদাহরণস্বরূপ, কোচবিহার থেকে দিনহাটা এই রুটে অফিস টাইমে 10 মিনিট অন্তর বাস পরিষেবা রয়েছে। কোচবিহার থেকে শিলিগুড়ি অবধি 30 মিনিট অন্তর বাস চলাচল করে। উত্তরবঙ্গের মানুষদের কাছে এই বাস অক্সিজেনের মতোই। আর হ্যাঁ, শুধু এইটুকুই নয়, এই সংস্থার শিলিগুড়ি তেনজিং নোরগে বাস স্ট্যান্ড থেকে একটি বাস আন্তর্জাতিক রুটেও চলাচল করে। এই রুটে একটি বাস শিলিগুড়ি থেকে ছেড়ে প্রতিদিন নেপালের কাঠমান্ডু অবধি যাতায়াত করে। এছাড়াও নানান রুটে নানান স্টপ রয়েছে এই বাস পরিষেবার। তবে এই সংস্থার জন্মের ইতিহাসের সঙ্গে যোগ রয়েছে রাজ আমলের। 1945 সালে কোচবিহারের মহারাজাদের উদ্যোগে 3টি বাস নিয়ে সংস্থার যাত্রা শুরু। পরবর্তীতে উত্তরবঙ্গের 6 জেলার পাশাপাশি দক্ষিণবঙ্গের কিছু এলাকা মিলিয়ে মোট 440টি রুটে বাস চলাচল শুরু হয়। উত্তরবঙ্গ ছাড়াও এই সংস্থা পশ্চিমবঙ্গের অন্যান্য প্রান্তগুলিতে তথা কয়েকটি পার্শ্ববর্তী রাজ্যেও বাস পরিষেবা পরিচালনা করে। কলকাতায় এই সংস্থার বাস ডিপো রয়েছে ধর্মতলা এবং উল্টোডাঙ্গাতে। ভারতবর্ষের বড় বড় রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারীকরণের পর এবারে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একাধিক বাস পরিচালনার বিষয় বেসরকারি হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাস চালক, কন্ডাক্টর ও বাস রক্ষণাবেক্ষণের দায়িত্ব বেসরকারি সংস্থার হাতেই তুলে দিতে চাইছে নিগম। সম্প্রতি এই বিষয়ে রাজ্য সরকারের তরফে নিগমের কাছে নির্দেশিকাও চলে এসেছে। এনবিএসটিসির আধিকারিকদের অবশ্য দাবি, অলাভজনক রুটগুলোকেই মূলত চিহ্নিতকরণ করা হয়েছে, আর এক্ষেত্রে চিহ্নিত হয়েছে মোট 35টি রুট। সেই রুটগুলোর বেসরকারীকরণের প্রস্তাব ইতিমধ্যেই পাঠানো হয়েছে। হস্তান্তর প্রক্রিয়া শেষে শীঘ্রই টেন্ডার প্রক্রিয়াও শুরু হবে। এদিকে গোটা ঘটনাচক্রে ক্ষোভ সৃষ্টি হয়েছে শ্রমিক সংগঠনের অন্দরে। মাত্র 4টি বাস আর 3টি ট্রাক নিয়ে শুরু সংস্থার পথ চলা। পরবর্তীতে আরো বাস কেনা হয়। 70-এর দশকে কোচবিহারের রাস্তায় নামে দোতলা বাস, আর দোতলা বাসে বাস যাত্রা নিয়ে উৎসাহ কম ছিল না যাত্রীদের মধ্যে। তবে সেসব এখন ইতিহাস। ঘিঞ্জি আর ব্যস্ততায় থমকে গিয়েছে দোতলা বাসের চলার পথ। গত 3.5 বছর ধরে কোচবিহার আলিপুরদুয়ার রুটে আর চাকা গড়ায়নি দোতলা বাসের। তবে একথা স্বীকার করতেই হয় যে এই পরিবহন সংস্থার সঙ্গে উত্তরবঙ্গের বাসিন্দাদের একটা আবেগ জড়িয়ে রয়েছে। প্রত্যেক উত্তরবঙ্গবাসী চায় এই সংস্থার সুদিন ফিরে আসুক। যদিও মাথায় রাখতে হবে, এই পথ এতটা মসৃণ হবে না। এখানে প্রয়োজন হবে দক্ষ পরিচালনা এবং সময় উপযোগী যথাযথ পরিবর্তনের। দৈনিক প্রায় 1 লক্ষ লোক উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার মাধ্যমে যাতায়াত করেন। এখন শুধু অপেক্ষা, আসলেই পরিষেবা উন্নত হবে নাকি সেটা দেখার, আর যাতে করে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন ব্যবস্থার ঐতিহ্য না হারিয়ে যায়। আচ্ছা, এ বিষয়ে আপনার কি মতামত?